গ্রামের বাড়িতে গিয়ে চায়ের দোকানে চা খাচ্ছি আমি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া হচ্ছে গ্রামের বাড়িতে গিয়েছে। এটা হচ্ছে তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, এবং গ্রামের বাড়িতে আমরা সপরিবারে গিয়েছি একটা বিয়ের দাওয়াতে। সারাদিন দাওয়াত খাওয়া শেষে আমরা হচ্ছে সবাই মিলে বিকেলবেলা গ্রামের রাস্তাগুলোতে ঘুরতে বের হয়েছি, এবং তখন হচ্ছে ছোটোখাটো একটা চায়ের দোকানে সবাই মিলে বসে পড়েছি গরম গরম চা খেতে। শীত বলে কথা, আর গরম চা খাবো না সেটাও আবার আমি, তা কি হয়? সো আমি কিন্তু এমনিতেও চায়ের দোকানে কম যাই, বাট এই চায়ের দোকানটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং এটা হচ্ছে খুবই ইয়ামি চা তৈরি করা হচ্ছে এই দোকানে, যার জন্য হচ্ছে সবাই মিলে আমরা এখানে বসে পড়েছি, এবং হাঁটতে হাঁটতে আমাদের সবার পা ব্যথা হয়ে গেছে। তো এই চায়ের দোকানে এসে অনেক আত্মীয়স্বজনদের সাথে পরিচিত হয়ে গেলাম, এবং এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির এলাকা। আমি কিন্তু বরিশাইলা, এটা কিন্তু আপনারা সবাই জানেন। সো আমার বিয়ে হয়েছে ব্রাহ্মণবাড়িয়া, এবং এই যে দেখতে পাচ্ছেন একদম মেন রোড, গ্রামের আশেপাশে গাছপালা সব কিছু দেখা যাচ্ছে, এবং তার পাশে হচ্ছে ছোটোখাটো মাশাআল্লাহ একটা সুন্দর চায়ের দোকান, এবং এই চাটা খেতে কিন্তু খুবই ইয়ামি ছিল। এবং দেখতেই পাচ্ছেন এখানে রূপন্তীও কিন্তু চা খাচ্ছে, কারণ চা কিন্তু মজা না হলে রূপন্তি কখনোই খেত না। আপনাদের ভাইয়া খাচ্ছে, এবং আমার শাশুড়ি, আমার ভাই, এবং আমাদের ফ্যামিলির আরও অন্যান্য সদস্যরা রয়েছে। সবাই মিলে আমরা এখানে চা খেতে বসে পড়েছি। অনেকেই ভাবছেন যে গ্রামের বাড়িতে গিয়ে চায়ের দোকানে কী করছে, আসলে এটা ছিল খুবই মজা, কারণ এখানে হচ্ছে সবাই মিলে চা খেতে আসছি, এবং গ্রাম ঘুরে হচ্ছে শীতকালের মধ্যে হচ্ছে আমরা এরকম সবাই মিলে যেহেতু চা খেতে চলে আসছি। সো আমি জানি আমার এই ভিডিও দেখার পর আপনারা অনেকেই আমার সাথে রাগ করবেন, কারণ হচ্ছে আপনারা বলবেন, আপি তুমি আমাদেরকে বলে কেন গ্রামের বাড়িতে যাওনি? তুমি সব সময় আমাদেরকে লাইভে বলতে। এবার গ্রামের বাড়িতে যাওয়ার আগে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে যাব, এবং আপনাদের সবার সাথে আমি দেখা করার চেষ্টা করব। সো মার্শাল্লাহ, দেখে খুব ভালো লাগতেছে। গ্রামের মধ্যে হচ্ছে সেই আগের কালের অনেক মানুষের সাথে দেখা হয়ে গেছে। আজকালকার মানুষ তো এত বেশি একটা বয়স পায় না, তারপরও সবই আল্লাহ পাকের ইচ্ছা। সো পুরনো মানুষের মুখগুলো দেখলে আসলেই খুবই ভালো লাগে। প্রত্যেকটা মানুষের জীবনে এমন এমন বিষয় ঘটে থাকে যা হচ্ছে আগে থেকে বলে কয়ে হয় না। এটা আসলে সত্যি কথা। যতই আপনি প্ল্যান প্রোগ্রাম করবেন কি না, অনেক সময় এমন এমন বিষয় আপনার সাথে ঘটে যাবে যা আপনি কিছুই নিজ থেকে টের পাবেন না। হ্যাঁ জামাই এই যে ও আমার তুমি আসলেই খুব ভালো লাগলো। গ্রামে হচ্ছে পুরনো দিনের সেই নানু দাদুদের মুখের হাসি, এবং একদম খাঁটি হাসি, তাও আবার চায়ের দোকানে। সো আপনারা সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যেন এরকম মাঝে মধ্যে গ্রামের বাড়িতে চা খাওয়ার জন্য যেতে পারি। চাইলে আপনারা আমার সাথে দেখা করতে চলে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।